মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট দ্বারা স্টেশনে একটি অভিযান পরিচালিত হয়, মানে অকেশনালি। আমরা তো এদের ব্যাপক প্রচারণা থাকে, এছাড়া কিন্তু প্রতিনিয়তই আমাদের প্রচারণা থাকে। স্টেশনে পিএ সিস্টেম এবং ট্রেনের যে পিএ সিস্টেম আছে সেইখানে সবসময় যাত্রীদেরকে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য ঘোষণা দেওয়া হয় যে ট্রেনের ছাদে ভ্রমণ আইনত দণ্ডনীয় এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তবুও কিছু কিছু সময়ে ব্যাপক যাত্রী চাপ থাকার কারণে কিছু কিছু যাত্রীকে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়। তো আমাদের ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ এবং রেলওয়ে কর্মচারীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা আছে। তারা চেষ্টা করছেন যে ট্রেনের ছাদে যেন যাত্রী উঠতে না পারে। তবুও অনেক সময় যাত্রী প্রবল চাপের কারণে হয়তো 100% এটা প্রতিরোধ করা সম্ভব হয় না, কিন্তু আমাদের দিক থেকে আমরা কিন্তু সবসময় এটা সচেষ্ট আছি প্রতিরোধ করার কারণে। তবুও বিচ্ছিন্নভাবে কিছু যাত্রী এদিক সেদিক উঠে গেছে। তবে ট্রেনের সময়ানুবর্তিতা ঠিক রাখার জন্য হয়তোবা এদেরকে নামানো সম্ভব হয়। মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট দ্বারা স্টেশনে একটি অভিযান পরিচালিত হয়। এই অভিযানে 19 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি আরোপ করা হয়েছে। এর মধ্যে একজন টিকিট কালোবাজারি বলতে পারেন অথবা প্রতারক বলতে পারেন, একজনকে আইনের আওতায় আনা হয় এবং তাকে 3 মাসের মানে জেল দেওয়া হয়। আর ঢাকা থেকে মানে কর্মপুর থেকে আপনার দেখি মোটামুটি যাত্রী যাত্রীকে ভালোই দেখা যায়, কিন্তু যখন এয়ারপোর্ট চলে যায় এয়ারপোর্টে একদম যাত্রী চাই মানে সিটের বাইরে অনেক যাত্রী থাকে, ছাদে থাকে। তো এয়ারপোর্টে তো ঢাকার ভেতরেই, তো সেই বিষয়টাকে আপনারা কিভাবে আমি ইতিমধ্যেই বিষয়টি বলেছি যে ঈদের সময়ে একসাথে আমাদের যে সাধ্য থাকে, সক্ষমতা থাকে, তার চেয়ে বেশি যাত্রী চাপ থাকাতে এবং ট্রেনের সময়ানুবর্তিতা ঠিক রাখার কারণে অনেক সময় আমরা 100% এটা প্রতিরোধ করতে পারি না। হঠাৎ করেই দেখা যায় যে অনেক বেশি সংখ্যক যাত্রী হয়তো কিছু কিছু কোচে ছাদে উঠে গিয়েছে। তখন এদেরকে ছাদ থেকে নামানো বা নিবৃত করার সময় অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আমরা যদি এটা করতে যাই তাহলে দেখা যায় যে ওই ট্রেনটা তো বিলম্ব হবেই, প্লাস ওটার কানেকশনে অন্যান্য ট্রেনও আমাদের পরিচালিত করতে বিলম্ব হবে। তখন আমাদের দেখা যায় যে অল্প কিছু যাত্রী ট্রেনের ছাদে রয়ে গেছে বা এটা হয়তো অতটা বিপজ্জনক হবে না ট্রেন পরিচালনার জন্য, তখন এটা আমরা ট্রেনটাকে ছেড়ে দিয়ে থাকি। মানে এটা আসলে ট্রেনের শিডিউল রক্ষার স্বার্থে এটা করা হয়। ট্রেনের বাইরে যাত্রী কেমন যাত্রী যাচ্ছে আজকে? গতকালকে বিকাল থেকেই যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। আজকেও সকালে আমি দেখেছি অনেক যাত্রী ছিল এবং আশা করি এই চাপটা আস্তে আস্তে বাড়বে। আমাদের প্রায় আমরা আন্তনগর ট্রেনে 42 থেকে 45 হাজার যাত্রী আমরা বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর সক্ষমতা আছে আমাদের। এছাড়া মেল কমিউটার মিলে আমরা প্রায় 60-62 হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে টিকিট সরবরাহ করেছি আর কি। আজকে বিশেষ ট্রেন 3 জোড়া বিশেষ ট্রেন চলবে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে 1 জোড়া এবং ঢাকা স্টেশন থেকে 1 জোড়া ছেড়ে যাবে। এছাড়া জয়দেবপুর স্টেশন থেকে 1 জোড়া ছেড়ে যাবে। 3 জোড়া। প্রতিদিন কত সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছে গড়ে? আমি আমার ট্রেনের বা রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী আমি বলবো কমলাপুর স্টেশনের মাধ্যমে প্রায় 60 থেকে 65 হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। আমার সিট ক্যাপাসিটি এবং আসনবিহীন সহ।